এনকাউন্টার জানিয়ে একটা আড়াআড়ি ভাগ হয়ে গেছে। কিছু মানুষ বলছেন যে মানবাধিকার লঙ্ঘন, কেউ বলছেন পুলিশকে লক্ষ্য করে কেউ যদি গুলি ছোড়ে তো পুলিশ করবেটা কি? পুলিশের পাল্টা গুলি করা ছাড়া তো উপায় নেই। এনকাউন্টার ঠিক না ভুল তা নিয়ে সমাজ মাধ্যমেও প্রচুর কথা। এনকাউন্টার স্পেশালিস্ট বলা হতো একসময় মুম্বাই পুলিশের এসিপি দয়া নায়ককে। রিটায়ার করেছেন সেই দয়া নায়ক বারুইপুরের এনকাউন্টার প্রসঙ্গে যখন তার কাছে জানতে চাওয়া হলো, মহারাষ্ট্র পুলিশের অবসরপ্রাপ্ত একজন অফিসার এখন দয়া নায়ক নিউজ 18 বাংলাকে কি বলছেন এনকাউন্টার সম্পর্কে, তার কি মত। নিউজ রুম থেকে সরাসরি আমার সঙ্গে কমলিকা আছেন। কমলিকা, দয়া নায়ক সবাই জানে যে দয়া নায়ক তিনি কে। তিনি যাকে নিয়ে আব তক ছাপ্পন যে ফিল্ম তৈরি করা হয়েছিল সেই যথেষ্ট নাম তার ছিল। তিনি মহারাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে তিনি রিটায়ার্ড করেন। সেই দয়া নায়কের সঙ্গে আমাদের কথা হয় এবং তিনি যেটা সরাসরি বলেন যে আত্মরক্ষা করার জন্য পুলিশ যা পদক্ষেপ নেওয়ার তা পদক্ষেপ নিতে পারে, সেটা তার মত। শুধু তাই নয়, তিনি এটাও বলেন যে পুলিশের দিকে কেউ যদি গান তোলে, অর্থাৎ কেউ যদি বন্দুক তোলে, তাহলে পুলিশ দাঁড়িয়ে সেই বন্দুক থেকে গুলি বেরোবে এবং সেই গুলি খাবে, সেটা তো সম্ভব নয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্টই আমাদের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন যে এই ঘটনাটা তিনি শুনেছেন, কালকে এই ঘটনাটা তিনি শুনেছেন। এই ঘটনা সম্পর্কে খুব বেশি তিনি জানেন না, কিন্তু তিনি বলছেন যে পুলিশকে সব জায়গায় জবাবদিহি করতে হয় এবং সেখান থেকে দাঁড়িয়েই পুলিশ যে পদক্ষেপ নেয় বা নিয়েছে এই ক্ষেত্রে আত্মরক্ষার্থে, সেই জায়গায় সেই বিষয়টা নিজে তো মরে যেতে পারে না, বা নিজের পুলিশের দিকে, প্রথমত পুলিশের দিকে যদি কেউ বন্দুক তোলে তাহলে সেটাই অনেক বড় অপরাধ। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে তিনি যা আমাকে বলেছেন আমি বলতে চাই, পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। আমি তাই একদম প্রিন্ট আউট নিয়ে বলছি যে কোট আনকোট যে কথা উনি বলেছেন, পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। পুলিশ তো আর দাঁড়িয়ে থেকে গুলি খাবে না, এই কথাটা তিনি বলেছেন আমায়। প্রাণহানির আশঙ্কা তৈরি হলে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপের অধিকার পুলিশের আছে। পুলিশ যা পদক্ষেপ করে সবই আইনি দাঁড়িপাল্লায় মেপে দেখা হয়, অর্থাৎ পুলিশ যা যা পদক্ষেপ নেয় সেটা আইনি দাঁড়িপাল্লায় মেপেই নেয়। আইন মেনে কাজ করতে বাধ্য পুলিশ। সশস্ত্র হামলাকারীর হাত থেকে বাঁচতে পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ যদি কেউ করে, আমার মতে সেটা ঠিক কাজ, এটা উনি বলেন। পুলিশ অফিসারদের দিকে গুলি চালানো গুরুতর অপরাধ, আত্মরক্ষার অধিকার আছে পুলিশ। এবং বলেনি এই দয়া নায়কই একসময় ছোটা রাজনের, এই মুম্বাই তো গ্যাংস্টারদের জায়গা ছিল, সেখানে গ্যাংস্টারদের মারপিট এটা একদম প্রতিদিনের বিষয় ছিল। সেখান থেকে দাঁড়িয়ে ছোটা রাজনের সেই গ্যাংয়ের যারা ছিলেন তাদেরকে গুলি চালান এই দয়া নায়ক, এবং সেটাও আত্মরক্ষার্থে। আর তাই তিনি আমাদেরকে স্পষ্টই এটা বললেন যে কারুর পুলিশ যেহেতু আইন, অবশ্যই আইনের সুরক্ষা পুলিশ দেয় এবং আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেটা পুলিশের দায়িত্ব, কিন্তু সেখানে যদি কেউ পুলিশের উপর বল প্রয়োগ করে বা পুলিশের দিকে বন্দুক তাক করে বা সেখান থেকে গুলি বেরোনোর জন্য তার পুলিশ অপেক্ষা করবে না। দয়া নায়কের নাম সবাই জানে এবং আব তক ছাপ্পন যে ফিল্ম তৈরি হয়েছে সেই ফিল্ম তার সেই জীবনী নিয়েই হয়েছে। যদিও তিনি একেবারেই পছন্দ করেন না তাকে কেউ এনকাউন্টার স্পেশালিস্ট বলুক, কিন্তু সেই সময় মহারাষ্ট্রে যে তাণ্ডব চালাতো গ্যাংস্টাররা, দয়া নায়কের যে ভূমিকা সেখানে ছিল, সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু সেটা, তাই সেই যে দাপট সেটার কন্ট্রোলে এসেছিল। কিন্তু কমলিকা, এই যে দয়া নায়ক বলছেন, এবং আমরাও বিভিন্ন সময় এটা দেখেছি যে একটা বুলেট খরচ করলেও অতনু প্রশ্নটা যদি আরেকবার করো। আচ্ছা, এই দয়া নায়কের সঙ্গে যে কথা হয়েছে কমলিকা, ঠিক কি কথা হয়েছে? দেখো, প্রথমে উনি এই বিষয়টা খুব ভালো করে জানতেন না। উনি জানতেন যে এরকম একটা এনকাউন্টার হয়েছে। তারপরে আমি যখন তাকে পুরো ঘটনাটা বলি এবং যা পুলিশের তরফ থেকে যে দাবি করা হয়েছে সেই মেসেজটা ওনাকে পাঠাই, তখন উনি পুরো বিষয়টা পড়েন এবং উনি এই কথাটাই বলেন যে আত্মরক্ষার্থে পুলিশের উপর বল প্রয়োগ করলে পুলিশ আত্মরক্ষায় যে সিদ্ধান্ত নেয় সেই সময় সেই সিদ্ধান্তকে তিনি সঠিক মনে করেন।
এই বিষয়ে অবশ্যই আমরা জানি, যেরকম এক্ষেত্রেও আমরা দেখেছি যে সিআইডি তদন্ত ভার দেওয়া হচ্ছে সিআইডিকে, এবং সিআইডি ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। সিআইডি দক্ষিণ 24 পরগনায় এই বারুইপুরে তারা অলরেডি পৌঁছে গেছে। কারণ একটাই, যে এটা তো একটা আনন্যাচারাল ডেথ। সেই বিষয়ে সেই জেলার পুলিশ রিকনস্ট্রাকশন করতে গিয়ে এই ঘটনাটা ঘটে। সেখান থেকে দাঁড়িয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি এই বিষয়টাকে ইনভেস্টিগেট করবেন, আর সেখানেই সিআইডির ভূমিকা। সিআইডি ইনভেস্টিগেট করবেন এই গোটা বিষয়টাকে। আর সেখান থেকে দাঁড়িয়ে দয়া নায়কের মত একটাই, আবারও বলছি, আমি লিখে নিয়ে মানে একেবারে প্রিন্ট আউট নিয়েই এসছি, কারণ তার যে কোর্ট, সেটা তিনি যে কথা বলেছেন যেটা কোর্ট আনকাট, পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। পুলিশ দাঁড়িয়ে থেকে গুলি খাবে না। প্রাণহানির আশঙ্কা তৈরি হলে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপের অধিকার আছে পুলিশের, এবং পুলিশ যাই করুক সেটা আইনের দাঁড়িপাল্লা মেপেই করে। আইন মেনে কাজ করতে বাধ্য পুলিশ। সশস্ত্র হামলাকারীদের হাত থেকে বাঁচতে পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করলে সেই জায়গায় তিনি মনে করছেন যে সেটা পুলিশ ঠিক কাজ করেছে। পুলিশ অফিসারদের দিকে গুলি চালানোর গুরুতর অপরাধ। আত্মরক্ষার অধিকার পুলিশের কাছে আছে। এবং আমরা যদি দেখি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, যেটা নিয়ে আমরা গতকাল আমাদের ম্যানেজিং এডিটর ধ্রুবজ্যোতি পামনিক তিনি সেটার ব্যাখ্যা করেছেন, সেখানেও কিন্তু সেই যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেখানেও কিন্তু এটা স্পষ্ট করে লেখা আছে যে পুলিশের উপর যদি কেউ বল প্রয়োগ করে তাহলে পুলিশ আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়, এবং সেখানে মান্যতা, কার্যত মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। কমলিকা, বারবার বলা হয় যে পুলিশের সব রকম জবাবদিহি করতে হয় প্রত্যেকটা পদক্ষেপে, স্টেপ বাই স্টেপ। একটা বুলেট খরচ করলেও সেই বুলেট কেন খরচ করা হয়েছে সেই জবাবদিহিও দিতে হয়। তো এক্ষেত্রেও পুলিশকে প্রমাণ করতে হবে যে পুলিশ আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিল, নিজেকে বাঁচাতে, প্রাণ বাঁচাতে গুলি চালিয়েছিল। তো এই প্রক্রিয়াটা কি হবে? অর্থাৎ এরপরে তদন্ত হবে, কারা তদন্ত করবে, কিভাবে তদন্ত করবে? দেখো, আমরা জানি ইতিমধ্যেই সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং সিআইডি এখন বারুইপুরের এই স্পটে তারা পৌঁছে গেছেন এবং তারা পুরো বিষয়টা খতিয়ে দেখবেন। আবার আমরা সুপ্রিম কোর্টের সেই ভার্ডিক্টটাকে যদি রেফার করি, তাহলে সেইখানে এসওপি দেওয়া আছে কি কি করতে হয় এরকম একটা ঘটনা ঘটলে, এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে এখানের পুলিশও সেটা একেবারে অক্ষরে অক্ষরে পালন করবেন। পোস্টমর্টেম কিভাবে করতে হয়, আমরা যেরকম দেখেছি গতকালই, যে আগে এক্সরে করতে হবে, বুলেট কিভাবে ঢুকেছে, কখন ঢুকেছে, এই গোটা বিষয়টা যে 16 দফা যে এসওপি রয়েছে সেই এসওপিগুলো ফলো করেই এই ক্ষেত্রে সমস্ত বিষয়টা করা হবে। এবং ইতিমধ্যেই আবারও বলি, সিআইডি এই স্পটে তারা পৌঁছে গেছে, গোটা বিষয়টা তারা তদন্ত করবে। সুতরাং যা প্রক্রিয়া ফলো করার সেই প্রক্রিয়া ফলো করা হবে, এমনটাই জানতে পারছি।